ক্লাস এইটের মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে তোমাদের আগের ভিডিওতে আমি একটা শর্ট কোয়েশ্চেন দিয়েছি ওই পার্টে। আজকের ভিডিওতে আমি আর কিছু শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, যেগুলো ভালো করে পড়বে আর প্রত্যেকটা কিন্তু উল্টো করে পড়বে। আর চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে পারো। আচ্ছা দেখো, আগের পার্টের শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা লিখে নেবে। এই পার্টে আমি বাকি শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কী বোঝো? কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে বোঝায় ওই স্থানে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। নেক্সট, দুটি দেশের নাম লেখো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টি হয়। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি কখন হয়? দুপুরবেলা। শৈলোৎক্ষেপ কথার অর্থ কী? শৈল কথার অর্থ পর্বত, উৎক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় সেই নিয়েও আমি ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। সেটা হচ্ছে আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ক্লাস 8-এর প্লেলিস্টে। শিলং ও চেরাপুঞ্জির মধ্যে দূরত্ব কত? 56 কিমি। চেরাপুঞ্জির গড় বার্ষিক বৃষ্টিপাত কত? যে 11,777 মিলিমিটার। শিলংয়ের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 2,207 মিলিমিটার। কোন মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস মেঘ থেকে। নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মৌসুমী বায়ুর কোন শাখায় বৃষ্টিপাত ঘটায়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরবীয় শাখা। ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি, শিলং। ক্রান্তীয় ঘূর্ণিবাদ কোন ঋতুতে হয়? শরৎকালে। ক্রান্তীয় ঘূর্ণিবাদের কেন্দ্রে আবহাওয়া কীরূপ থাকে? আকাশ পরিষ্কার ও শান্ত আবহাওয়া। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণিবাদ কোন জায়গায় বেশি শক্তিশালী থাকে? জলভাগে। 2009 সালে উড়িষ্যা, অন্ধ্র তথা পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়েছিল? আয়লা। আয়লার উৎসস্থল কোথায় ছিল? বঙ্গোপসাগরে। 2013 সালে কোন ঘূর্ণিঝড় হয়েছিল? ফাইলিন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন সালে কোন ঘূর্ণিঝড় হয়েছিল এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। আর তারপরে কোশ্চেনগুলো যেগুলো কোন সাগরে কী নামে পরিচিত বা সেটা কোন সাগর থেকে উৎপন্ন, এই জন্য প্রত্যেকটা কোশ্চেন উল্টো করে পড়বে। এখান থেকেও কিন্তু যে কোনো একটা কোশ্চেন কিন্তু দেয়। ক্রান্তীয় ঘূর্ণিবাদ বঙ্গোপসাগরে কী নামে পরিচিত? সাইক্লোন। ক্রান্তীয় ঘূর্ণিবাদ ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত? হ্যারিকেন। ক্রান্তীয় ঘূর্ণিবাদকে চীন সাগরে কী বলা হয়? টাইফুন। শরৎকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়? ক্রান্তীয় ঘূর্ণিঝড়। মৌসুমী বায়ু অধ্যুষিত দেশে শরৎ হেমন্তকালে কোন ঘূর্ণিঝড় হয়? ক্রান্তীয় ঘূর্ণিঝড়। মধ্য ইউরোপের দেশগুলোতে শীতকালে কোন ঘূর্ণিঝড় হয়? ক্রান্তীয় ঘূর্ণিঝড়। মধ্য অক্ষাংশের দেশগুলোতে শীতকালে কোন ঘূর্ণপাত হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। কোন কোন বায়ুর মিলনস্থলে ক্রান্তীয় ঘূর্ণপাত হয়? উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। জলকণা তুষারকণার মিশ্রিত রূপকে কী বলে? স্লিট। গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জলকণার ব্যাস কত থাকে? 0.0 মিলিমিটার। বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, রেইন গজ। তোমরা প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে খাতায় টুকে নিও, আর আগের পার্টে যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে।